আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো প্রতিদিনের মতো আজকে আমি ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন হারকে বাড়ির জমিতে লাগা কাঠুয়া এগুলা তো খুবই ভালো, সুন্দর সিদ্ধ হয়, খেতে খুব টেস্টি। তো আজকে আমি কাঠুয়া রাঁধবো আর মাছের ঝোল। তো কাঠুয়াতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে তখন তেলে ফেলবো। সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে দেখেন, অল্প একটু পানি দিয়ে দিন। পানি দেওয়ার পরে এখন চুলাতে চড়িয়ে দেবো। একদিকে দিয়েছি ভাতের পানি আর একদিকে দিয়ে দিব হচ্ছে কাঠুয়া। এখন ঢাইকে দেবো। কাঠুয়া ফুটতে লেগেছে দেখেন। এখন একটু লাড়ে দিব। কত সুন্দর কালার দেখেন আসছে, খেতে কিন্তু ভালো। ভাত ফুটছে। তো যারা আর ভিডিওটা চালু করেছেন তারা অবশ্যই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। এটা ঢালালিনো সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইটাকে ধুয়ে সুন্দর করে তেলে ফেলবো। এখন এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে বাদামি কালার হয়ে গেলে এটা কাঠুয়াটা তেলে ফেলবো। তো হয়ে এলো প্রায় বাদামি কালার। এখন সিদ্ধ কাঠুয়া পানি দিয়ে দেবো। এখন এর ভিতরে দিয়ে দেবো। কাঠুয়াতে লবণ ঝাল যদি ঠিক থাকে আর একটু বেশি পেঁয়াজ দেওয়া যায়, পেঁয়াজ রসুন, তাহলে কিন্তু খুবই স্বাদ লাগে কাঠুয়া খেতে। আর তাছাড়া এগুলো আমাদের বাড়ির কাঠুয়া, তো এত সুন্দর সিদ্ধ হয় আর এত ভালো খেতে। বাজার থেকে আনলে দেখা যায় যে মেলায় পানি দিলেও সিদ্ধ হয় না, আর এগুলো একটু পানি দিলে সুন্দর সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো এখন কাঠুয়া রান্না হয়ে গেছে। এখন মাছ রান্না করব, 4-5-6 পিস মাছ। বেটাবেটি মাছ খাই না, ছেলেকে অল্প করে মাছ রাঁধবো। শুধু মাছের ঝোল করবো আর কাঠুয়া ভাজি। ছেলেকে লবণ আর হলুদ আগে মাখিয়ে দিল মাছে। তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এক পিস করে মাছগুলাকে দিয়ে দেবো তেলে। মাছগুলাকে সুন্দর করে ভাজা তখন রান্না করব। আর এদিকে ভাত হয়েছে, ফুটছে দেখেন। জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত। জীবনে যাই করে যান কেনে নাম পাবেন না আপনি। হাজার কষ্ট করলেও পরের পরে নাম পাবেন না। সারা জীবন কষ্ট করে গেলেও ওই শুধু ভিলেনই হয়ে থাকতে হবে, খারাপ বউ হয়ে থাকতে হবে। ভালো নাম তো দূরে থাক, সম্মানটুকুও পাবেন না। কেনে কহেন তো? নিজেকে নিজে সম্মান করতে হবে, নিজেকে নিজের সব কিছু নিজের যত্ন করতে হবে, তাহলে আপনাকে মানুষ যত্ন করবে, স্বামীতে যত্ন করবে। নিজের সম্মান নিজেকে বজায় রাখতে হবে, তাহলে আপনাকে কেউ সম্মান করবে, তাছাড়া কেউ সম্মান করবে না। তো ছেলেকে করছি যে
সেকালে বিয়ে করিয়েন না বহিনেরা। আপনার যদি আগে প্রথমে মেয়ে সন্তান হয় তাহলে নিজের কষ্টগালা দেখে নিজে প্রতিজ্ঞা করেন যে আগে নিজের সন্তানটাকে বেটিটাকে নিজের পায়ে দাঁড় করাবেন, তারপরে বিয়ে দিন। যে লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা সহ্য করছেন এটা জেনে নিজের সন্তানকে সহ্য করতে না হয়। আমি তো মনে মনে তাই কহি, বেটিকে চাকরি করাবো, তারপরে বিয়ে দেবো। কারণ স্বামীর কাছে হাত পাতবো না, কারোর কাছে শ্বশুর শাশুড়ি ননদ জায়ের কাছে লাঞ্ছনা গঞ্জনাও পাইতে হবে না। নিজের একটা আলাদা শক্তি থাকবে, স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির কাছে সবার কাছে। তো যাই হোক, হয়তো আপনাকে সব কিছুই, তো বিশেষ মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এগুলো হয়ে আসছে। তো যাই হোক, কথা কইতে কইতে চলে এলুম। তখন ভাত তরকারি রান্না হয়ে গেছে, এখন ভাত খাইতে বসবো। আপনাকে পরিবেশন করে দেখাই কত সুন্দর হয়েছে ভাত। দেখেন দপদপ করছে, এগুলো কিন্তু মেঘের পানির ভাত, কুহি বরসুনের পানি ধরে দিয়েছি, বৃষ্টির পানির ভাত কিন্তু নষ্ট হয় না তাড়াতাড়ি, আর খুব সুন্দর ধবধবে কালার হয় ভাতের, কারণ ওতে আয়রন থাকে না, কোনো দূষিত কিছুই থাকে না। আর বেটা কাঠুয়া দিয়ে ভাত খাই না, ছেলেকে শুধু মাছ দিয়ে তাকে ভাত খাইয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ফের দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।